গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা 27 নভেম্বর 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। দেখো, আজকে তোমাদের এরপরে যে ক্লাসগুলো হবে, যেমন 9:45 সময় তোমাদের এনটিপিসি স্পেশাল ম্যাথের ক্লাস হচ্ছে, এটা লাইভ তোমাদের হবে। ইংলিশের কেস স্টাডি চ্যানেলের ইংলিশ ক্লাস, এটাও তোমাদের হবে। আর জিকে জিএস পিওয়াইকিউ বেস্ট, এটাও যেরকম লাইভ তোমাদের হচ্ছে সেটা হবে। আর ডাব্লিউবিপি জিকে কেস স্টাডিতে এটাও তোমাদের কিন্তু যেরকম লাইভ হচ্ছে সেরকম চলবে। আর তার সাথে সাথে আরআরবি এনটিপিসি জিকে জিএস যেরকম হচ্ছে 7টায়, সেটা তোমাদের আজকে কন্টিনিউ হবে। ঠিক আছে? তো টেলিগ্রামে লিঙ্ক সব থাকবে, তোমরা জয়েন করে নিও। যারা যারা নতুন, স্ক্রিনশট নিয়ে নাও কবে কী ক্লাস হচ্ছে। আর যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই টেলিগ্রামে সবাই যুক্ত হয়ে যাও, তাহলে তোমাদের ওখান থেকে সবকটা ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাক করে চলে যাবে। কেমন? চলো, আজকের ফার্স্ট কোশ্চেন আমাদের কি আছে। উত্তরপ্রদেশে বিশ্বের পঞ্চম এবং দেশের প্রথম নাইট সাফারি কোথায় স্থাপিত হবে? তো এটা হবে কোথায়? দেখো, লখনৌতে হবে। বিশ্বের পঞ্চম এবং দেশের প্রথম, আমাদের দেশের প্রথম নাইট সাফারি হবে। ঠিক আছে? ভারতের প্রথম নাইট সাফারি। তোমাদের গতকালই আমি ভারতের প্রথম একখানা কি কি হয়েছে 2023-এ তার কিন্তু ক্লাস করিয়েছি, তো সেখানে এটা অ্যাড করে নিও অবশ্যই। ঠিক আছে? উত্তরপ্রদেশের লখনৌতে ভারতের প্রথম নাইট সাফারি। কুকরাইল নাইট সাফারি পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ সেন্টার নামের এই প্রকল্পটা হবে বিশ্বের পঞ্চম নাইট সাফারি। ঠিক আছে? প্রায় 72% এলাকা সবুজ এবং সৌরশক্তি প্রকল্পের জন্য উৎসর্গীকৃত, 900 একর জায়গা জুড়ে এই লখনৌ সাফারিটাতে। ঠিক আছে? তারপরে চলে আসবো, কলিন্স ওয়ার্ড অব দ্য ইয়ার 2024 কোন শব্দটি নির্বাচিত হয়েছে? কলিন্স ওয়ার্ড অব দ্য ইয়ার 2024, এটা হয়েছে দেখো ব্রাড। ঠিক আছে? কলিন্স অভিধানে 2024-এর জন্য এই ব্রাডটাকে সেরা শব্দ হিসেবে ঘোষণা করা হয়েছে। গায়ক চার্লি এক্সিএক্স তার ষষ্ঠ স্টুডিও অ্যালবামের শিরোনামে অবস্থিত, মানে শিরোনামে টাইটেল হিসেবে আর কি এই শব্দটা ব্যবহার করেছেন। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে সবাইকে বলে দিই, তোমরা আমাদের নলেজ অ্যাকাউন্টের স্পেশাল জিকে ব্যাংক, এটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে অনলি 50 রুপিস সার্ভার চার্জ দিয়ে প্র্যাকটিস করতে পারো। স্পেশাল 2000 এমসিকিউজ উইথ এক্সট্রা কি পয়েন্টস, 80টা মক টেস্ট জুড়ে। 2023-2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সম্পূর্ণ ফ্রিতে প্র্যাকটিস করতে পারো। টেস্ট সিরিজের মধ্যে রয়েছে এটা। ফ্রি উইকলি টেস্ট যেখানে আছে সেখানে তোমরা এটা পাবে, কমপ্লিটলি ফ্রি। এটা তোমরা যতবার খুশি প্র্যাকটিস করবে। স্ট্যাটিক জিকে, এটাও তোমাদের, এইগুলো সবকটা কম্পিটিটিভ এক্সামকে ফোকাস করেই করা। তো এইগুলো তোমাদের রয়েছে ফ্রি উইকলি টেস্ট, টেস্ট সিরিজ বা ইবুক সেকশন, এই জায়গায় ইবুকে তোমরা আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি বা ইয়ারলি পিডিএফ সেগুলো ওখান থেকে করতে পারবে। আর রেলওয়ে এনটিপিসি ব্যাচ বা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের মেইন ব্যাচ বা মিসলিনিয়াসের মেইন ব্যাচ, ডাব্লিউবিপির কেপির জন্য ব্যাচ বা আলাদাভাবে ম্যাথ, ইংলিশ, এগুলো সব কিছুটাই তোমাদের পেইড কোর্সে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা ওখান থেকে গিয়ে এগুলো চেক করো, সব ডেমো ক্লাস, ডেমো পিডিএফ আছে। যদি এগুলো রিলেটেড কোনো কোয়ারিজ থাকে বা অফার সম্পর্কে কোনো কোয়ারিজ থাকে, 9593430522 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা এগুলোতে জয়েন করতে পারো। ডাউনলোড লিঙ্ক অ্যাপের ডেসক্রিপশন বক্সে আছে, বা গুগল প্লেতে থেকে তোমরা কি সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। তারপরে কোন রাজ্য সরকার দীপম 2.0 স্কিম চালু করেছে? দীপম 2.0 স্কিম এটা চালু করেছে হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ। দেখো, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দীপম 2.0 প্রকল্পটা চালু করেছেন, যার লক্ষ্য মহিলাদেরকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার প্রদান করে ক্ষমতায়ন করা। দীপম 2.0 স্কিমের অবজেক্টিভ হচ্ছে পরিষ্কার রান্নার শক্তির বিনামূল্যে অ্যাক্সেস প্রদান করে মহিলাদের ক্ষমতায়ন করা। এর আওতায় মহিলারা বছরে 3টে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাবেন। অন্ধ্রপ্রদেশ গঠিত হয় 1953-তে। রাজধানী অমরাবতী। আন্তর্জাতিক সীমানা অন্ধ্রপ্রদেশের কিচ্ছু নেই। 5টা রাজ্যের সাথে সীমানা রয়েছে। কি কি? উড়িষ্যা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, কর্ণাটক আর তামিলনাড়ু। জেলার সংখ্যা টোটাল 26টা ফেব্রুয়ারি 2023 অনুযায়ী। সরকারি ভাষা তেলেগু। বিধানসভার 175টা আসন রয়েছে। রাজ্যসভার রয়েছে 11টা আসন। লোকসভার রয়েছে 25টা আসন। অন্ধ্রপ্রদেশের হাইকোর্ট হচ্ছে অমরাবতী। প্রথম রাজ্যপাল চন্দুলাল মাধবলাল ত্রিবেদী। আর বর্তমান রাজ্যপাল বিচারপতি এস আব্দুল নাজির। প্রথম মুখ্যমন্ত্রী টি প্রকাশম। আর বর্তমান মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, তেলেগু দেশম পার্টি থেকে। তারপরে কোন রাজ্য চতুর্থ জাতীয় ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপে আধিপত্য বিস্তার করে দলগত চ্যাম্পিয়নশিপ অর্জন করে? এটা করে হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল, মানে আমাদের পশ্চিমবঙ্গ।
পশ্চিমবঙ্গ চতুর্থ জাতীয় ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপ 2024-এ দলগত চ্যাম্পিয়নশিপ জিতেছে। মোট 151টা পদক জিতেছে, তার মধ্যে 67টা সোনা, 43টা রূপো আর 41টা ব্রোঞ্জ। কর্ণাটক 50টা পদক নিয়ে রানার্স আপ হয়েছে, 17টা সোনা জিতেছে, 18টা রূপো আর 15টা ব্রোঞ্জ জিতেছে। আর উত্তরাখণ্ড 21টা পদক নিয়ে থার্ড পজিশনে আছে, যেখানে 8টা সোনা জিতেছে উত্তরাখণ্ড। তারপরে ব্যবসায়িক তালিকায় ফরচুন 100 মোস্ট পাওয়ারফুল পার্সনের তালিকায় কে প্রথম স্থান অধিকারী নারী? ম্যারি ব্যারি, ইনি প্রথম স্থান অধিকার করেছেন ফরচুন 100 মোস্ট পাওয়ারফুল পার্সনের তালিকায়। ম্যারি টেরেসা বেরা, ইনি একজন আমেরিকান ব্যবসায়ী মহিলা, যিনি 15ই জানুয়ারি 2014 সাল থেকে জেনারেল মোটরসের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন, সিইও ছিলেন। ইনি বিগ 3 অটোমেকারের প্রথম মহিলা সিইও। তারপরে 2024 সালে মহিলাদের টেনিসের বিশ্ব নম্বর 1 মানে ওয়ার্ল্ড নাম্বার 1 মহিলা টেনিস খেলোয়াড়কে? আরিনা সাবালেঙ্কা। বেলারুশের 26 বছর বয়সী আরিনা সাবালেঙ্কাকে মহিলা টেনিস অ্যাসোসিয়েশন দ্বারা 2024 সালের জন্য বিশ্ব নাম্বার 1 মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়েছে। ফার্স্ট আরিনা সাবালেঙ্কা বেলারুশের, সেকেন্ড ইগা সুইটেক পোল্যান্ড, আর থার্ড রয়েছে কোকো গফ ইউএসের, ঠিক আছে। আর ফোর্থ জেমসিন পাওলিনি ইটালির। ফিফথ ঝেং কিনওয়েন ফ্রম চায়না। টেনিস গ্র্যান্ড স্ল্যাম উইনার্স আমরা একবার এই মুহূর্তে দেখে নিই, চট করে রিভাইজ করে নিই। অস্ট্রেলিয়ান ওপেন ওমেন সিঙ্গেলস আরিনা সাবালেঙ্কা জিতেছিলেন এবং ইউএস ওপেনটা আরিনা সাবালেঙ্কা জিতেছিলেন এবছর। বাদবাকি ফ্রেঞ্চ ওপেনটা ইগা সুইটেক আর উইম্বলডন চ্যাম্পিয়নশিপটা জিতেছিলেন বারবোরা ক্রেতসিকোভা। তারপরে 2024 সালে পুরুষদের টেনিসের বিশ্ব নম্বর 1 পুরুষ টেনিস খেলোয়াড়কে? এটা হয়ে যাবে আমাদের জানিক সিনার। দেখো, প্রথম ইটালীয় পুরুষ টেনিস প্লেয়ার যিনি বিশ্ব র্যাঙ্কিংয়ে আছেন, ঠিক আছে, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে। 1973-তে কম্পিউটারাইজড এটিপি র্যাঙ্কিং সিস্টেম চালু করা হয়েছিল। তারপর থেকে এককদের মধ্যে তার পর থেকে ইনি রয়েছেন। মানে 2024 সালে জনিক অস্ট্রেলিয়ান ওপেন এবং 2024 সালে ইউএস ওপেন একক শিরোপা জিতেছে। ফার্স্ট জনিক সিনার ইটালি, তারপরে আলেকজান্ডার জাভরেভ ফ্রম জার্মানি, থার্ড কার্লোস আলকারাজ ফ্রম স্পেন, ফোর্থ টেলর ফ্রিটজ ফ্রম ইউএসএ, ফিফথ ড্যানিয়েল মেদভেদেভ ফ্রম রাশিয়া। আর টেনিস গ্র্যান্ড স্ল্যামে জনিক সিনার কিন্তু অস্ট্রেলিয়ান আর ইউএস দুটো ওপেন এবারে জিতে, সেটা মনে রাখবে। শুধু ফ্রেঞ্চ ওপেনটা আর উইম্বলডন চ্যাম্পিয়নশিপ এই দুটো জিতেছিল কার্লোস আলকারাজ। তারপরে কে 2024 এটিপি ফাইনালে পুরুষ একক বিভাগে শিরোপা জিতেছে? পুরুষ একক বিভাগে শিরোপা জিতেছে হচ্ছে তোমার জনিক সিনার। বিশ্বের 1 নম্বর ইটালিয়ান জনিক সিনার, ঠিক আছে, বিশ্বের 1 নম্বর হয়েছেন তিনি। ফাইনালে আমেরিকার টেলর ফ্রিটজকে পরাজিত করে 2024 এটিপি ফাইনালের পুরুষ একক বিভাগে জিতেছেন। আমেরিকার কোকো গফ চীনের ঝেং কিয়নকে হারিয়ে মরশুম শেষ হওয়া 2024-এর WTA ফাইনাল জিতেছিল। আর টুর্নামেন্টে 10 থেকে 17 নভেম্বর 2024-এ হয়েছে ইতালি শহর তুরিনে। ইউএস ওপেন আর অস্ট্রেলিয়ান ওপেনে 2024 সালের একক শিরোপা জয়ী জনিক সিনার, রজার ফেডেরার এবং নোভাক জকোভিচের পরে ইটালিয়ান জনিক সিনার একমাত্র পুরুষ টেনিস প্লেয়ার যিনি বছরে অস্ট্রেলিয়ান ওপেন আর ইউএস ওপেন এটিপি ফাইনাল 3টিই জিতেছেন, এটা খেয়াল রাখবে। তো এবারে এই জনিক সিনারকে নিয়ে কোয়েশ্চেন আসবেই। এটিপি ফাইনাল হচ্ছে অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনালের সিজন এন্ডিং টুর্নামেন্ট, যেটা 1970 সাল থেকে প্রত্যেক বছর হয়। 2021 সাল থেকে ইটালীয় শহর তুরিন এই এটিপি ফাইনালের আয়োজন করছে এবং সাম্প্রতিক চুক্তি অনুযায়ী 2030 সাল পর্যন্ত এটা তুরিনেই হবে। সার্বিয়ান নোভাক জকোভিচ সর্বোচ্চ 7বার এটিপি ফাইনালে শিরোপা জিতেছেন, আর জন ম্যাকেনর এবং পিটার ফ্লেমিংয়ের আমেরিকান ডাবলস জুটি সর্বোচ্চ 7বার এটিপি ডাবলস জিতেছে। তারপরে অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন দ্বারা মহিলা ক্রিকেট পরিচালনার জন্য মেন্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? মিতালি রাজকে নিযুক্ত করা হয়েছে অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মহিলা ক্রিকেট অপারেশনের মেন্টর হিসাবে। ইনি হচ্ছেন একজন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার যিনি 2004 থেকে 2022 পর্যন্ত জাতীয় দলের, আমাদের ভারতীয় মহিলা ক্রিকেট জাতীয় দলের মানে অধিনায়ক ছিলেন। অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2003 সালে এবং পদ্মশ্রী পেয়েছিলেন 2015 সালে মিতালি রাজ। তারপরে ইন্টারন্যাশনাল মাইন্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? ইন্টারন্যাশনাল মাইন্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন নন্দন কুমার ঝা। দেখো, ভারতের নন্দন কুমার ঝা ইন্টারন্যাশনাল মাইন্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন।
তারপরে বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয়? ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে, এটা আমরা পালন করে থাকি 20 নভেম্বরে। 2024-এর থিম কি ছিল? ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে। বিশ্বব্যাপী শিশুদের কল্যাণে জনসচেতনতা তৈরি করতে এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করতে এই দিনটা আমরা পালন করে থাকি। দেখো এবারে আমরা দেখব আগের দিনের হোমওয়ার্কগুলো। পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলে? এর উত্তর হয়ে যাবে শিলিগুড়ি। আর পোভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এইটার লেখক হচ্ছেন দাদাভাই নওরোজি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, প্রতি বছর হিরোশিমা দিবস কবে পালিত হয় আর কে ছত্রপতি উপাধি পেয়েছিলেন? শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করব। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। দেখো 26 নভেম্বর 2024-এর কোয়েশ্চেন আমাদের কি কি ছিল? কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য নাইজার পুরস্কারে সম্মানিত করেছে? নাইজেরিয়া করেছে এটা। তারপরে কোন রাজ্যে কেন্দ্রীয় সরকার ফায়ার সার্ভিসের আধুনিকীকরণের জন্য 725.62 কোটি টাকা অনুমোদন করেছে? ছত্তিশগড়, উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। তারপরে মরিশাসের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? ডক্টর নবীন রামগুলাম। বিহারের কোন শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইমস এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন? দ্বারভাঙা। ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির নতুন নির্বাহী চেয়ারম্যান, এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। নিউ দিল্লিতে ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন কে করেছেন? পীযূষ গোয়েল। সম্প্রতি খবরে আসা সুখনা লেকটি কোন শহরে অবস্থিত? চণ্ডীগড়। 2014 NSW ওপেন স্কোয়াশ টুর্নামেন্টের একক শিরোপা কে জিতেছে? অনাহত সিং। বিশ্ব টয়লেট দিবস কবে পালিত হয়? 19 নভেম্বর। সম্প্রতি কোন রাজ্য সরকার তাপপ্রবাহকে রাজ্য দুর্যোগ হিসাবে ঘোষণা করেছে? তামিলনাড়ু। আন্তর্জাতিক পুরুষ দিবস কবে পালন করা হয়? 19 নভেম্বর। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।